ভোটে জেতার কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল, আর সেই ঘটনায় ট্রাম্পকে নাকি শেষ করে ফেলার ছক কষেছিল ইরান। এই ঘটনায় ফরহাদ শাকেরি নামে এক ইরানিকে গ্রেপ্তার করার দাবিও তোলে তারা। এই অভিযোগই খারিজ করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি। তবে ট্রাম্প আমেরিকার ভোটে জেতার পর সব সমীকরণ উল্টে গেল। ইরান আমেরিকাকে যে আশ্বস্ত করেছে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে শেষ করার চেষ্টা কখনোই করবে না, আর তাতেই নতুন করে জল্পনা ছড়িয়েছে। আমেরিকা নিয়ে সুরকি নরম করল ইরান। সে দেশের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি দুই দেশের সম্পর্ক মজবুত করার ডাক দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে বসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। আগামী 4 বছরের জন্য ফের একবার হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন ট্রাম্প। তিনি জেতার পরেই গোটা বিশ্বের তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। জয় নিশ্চিত হওয়ার পরই তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বাইডেনের তাকে সাড়া দিয়ে 4 বছর পর হোয়াইট হাউসে পা রাখলেন ট্রাম্প। তাদের দুজনের মুখেই হাসি এবং দুজনকেই কথা বলতে দেখা যায়। বুধবার সকাল সকাল হোয়াইট হাউসে যান ট্রাম্প। সেখানে যেতেই তাকে স্বাগত জানান বাইডেন। একে অপরের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে ট্রাম্প এবং বাইডেনকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। গত সপ্তাহে ট্রাম্প জেতার পর বাইডেন জানিয়েছিলেন তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করবেন। সেই প্রসঙ্গ তুলেই এদিন বাইডেন বলেন, আপনাকে দেওয়া কথা নিশ্চিত করতে যতটা করা সম্ভব আমি করব। জয় স্পষ্ট হতেই সমর্থকদের বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ভাষণে ট্রাম্প বলেন, আপনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমেরিকার জন্য। আমেরিকাকে আবার আমরা সেরা করব। আমেরিকার জন্য সোনার সময় শুরু হতে চলেছে। এটা আমেরিকার জয়। মঞ্চে দাঁড়িয়ে দেশের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কে হবেন তাও ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি জানান জেডি ভ্যান্স হচ্ছেন আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে তার স্ত্রীকেও শুভেচ্ছা জানান ট্রাম্প। আমরা শুনবো জয়ের পর ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন। And that one, beautiful inside and out. She was a great woman. I want to be the first to congratulate our great, now I can say, Vice President-elect of the United States, J.D. Vance. And his absolutely remarkable and beautiful wife, Usha Vance. And he is a feisty guy, isn't he? You know, I've said, go into the enemy camp. And you know, the enemy camp is certain networks. And a lot of people don't like to, sir, do I have to do that? He just goes, okay. Which one? CNN, MSDNC? He'll say, all right, thank you very much. He actually looks fine. He's like the only guy I've ever seen. He really looks forward to it, and then he just goes in and absolutely obliterates them. মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। 277টি আসনে এগিয়ে ছিলেন সেই সময় ডোনাল্ড ট্রাম্প। তিনি জয়ও পান। কমলা হ্যারিস 226টি আসনে জয় করেন। ঘোষণা করলেন মার্কিন হাউস স্পিকার মাইক জনসনও। ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন সেনেটর জেডি ভ্যান্স। জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, আমাদের অবিস্মরণীয় জয় হলো। আমরা আবার আমেরিকাকে মহান দেশ বানাবো। মঙ্গলবার রাতে এই ভাষণ তিনি দেন। তিনি বলেন, আমরা যে কোনো সময় এই দেশকে অন্য যে কোনো সময়ের চেয়ে মহান করতে চলেছি, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে এবং ওদের আপনাকে বিপদে ফেলার সুযোগ দেবেন না। ভোট দিন এবং আপনাদের এর সম্পূর্ণ আইনি অধিকার আছে, কারণ যদি আমরা পেনসিলভেনিয়া জিতে যাই তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সব কিছু জিতব। এবার ফিরে যাই আমেরিকার ফেলে আসা ইতিহাসের দিকে। 1776 সালে ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায় আমেরিকা। তবে এতগুলো বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো মহিলা রাষ্ট্রনেতা পায়নি আমেরিকা। এই বছর এদেশের রাষ্ট্রনেতা বেছে নেওয়াটা সে দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। কমলা হ্যারিস যদি জয়যুক্ত হন, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলেও মুখ রক্ষা হবে আমেরিকার। সেই রকমই আশা করা হচ্ছিল, কিন্তু সে আশা আর পূর্ণ হলো না। কারণ যে ফলাফল চলে এসেছে তাতে করে শেষ হাসিটা হেসেছিলেন ডোনাল্ড ট্রাম্পই। বর্তমানে 47তম রাষ্ট্রপতি নির্বাচন পর্ব হয়ে গেছে এবং ট্রাম্পের বক্তব্য ছিল যে আপনাদের সমর্থন পেলে, অর্থাৎ ট্রাম্পকে যদি সমর্থন করা হয় তাহলে দেশের সমস্ত সমস্যা মিটে যাবে।
তিনি জয়ী হলে মুদ্রাস্ফীতি থেকে শুরু করে সমস্ত অন্য বিষয় যেগুলো আছে, সীমান্ত পেরিয়ে অপরাধীদের আমেরিকার প্রবেশ ইত্যাদি বন্ধ হবে, পৃথিবীতে শান্তি ফিরবে। জয়ের পর ঠিক সেই বার্তায় ফের মনি করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এবারের ভোটে 7টি প্রদেশের ওপর চোখ রয়েছে, যার মধ্যে যে সমস্ত প্রদেশগুলোর ওপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার জয় নিশ্চিত করেছেন। এই প্রদেশগুলোতে ভোটের ব্যবধান অনেক কম ছিল, আর যা জয়ী এবং পরাজয়ের প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করেছে। এর আগে জর্জ বুশ 7টা প্রদেশের মধ্যে 4টিতেই জয়ী হয়েছিলেন। 2008 সালে বারাক ওবামা 5টিতে জয় পেয়েছিলেন। 2012 সালে ফের তিনি 4টে প্রদেশ জিতে আসেন। তারপর বাইডেন 6টি প্রদেশে জয়লাভ করেন। জয়ের পর বুধবার সকাল সকাল হোয়াইট হাউসে যান ট্রাম্প। সেখানে যেতেই তাকে স্বাগত জানান বাইডেন। একে অপরের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে ট্রাম্প এবং বাইডেনকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। গত সপ্তাহে ট্রাম্প জেতার পর বাইডেন জানিয়েছিলেন তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করবেন। সেই প্রসঙ্গ তুলেই এদিন বাইডেন বলেন, আপনাকে দেওয়া কথা নিশ্চিত করতে যতটা করা সম্ভব আমি করব। জয় স্পষ্ট হতেই সমর্থকদের বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ভাষণে ট্রাম্প বলেন, আপনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমেরিকার জন্য। জয়ের পর তিনি ঠিক কি বলেছিলেন আমরা আরো একবার শুনব। And that one, beautiful inside and out. She was a great woman. I want to be the first to congratulate our great, now I can say, Vice President-elect of the United States, J.D. Vance. And his absolutely remarkable and beautiful wife, Usha Vance. And he is a feisty guy, isn't he? You know, I've said, go into the enemy camp. And you know, the enemy camp is certain networks. And a lot of people don't like to, sir, do I have to do that? He just goes, okay. Which one? CNN, MSDNC? He'll say, all right, thank you very much. He actually looks fun. He's like the only guy I've ever seen. He really looks forward to it. দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।